আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাইকে রেডি? স্যার ঠিক আছে, সবাইকে রেডি। আমি সবাইকে মিট করে দিচ্ছি, আমার ক্লাস শুরু করতেছি। ওকে, তাহলে আজকে হলো আমাদের HTML এবং CSS ক্লাস 8। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে হলো আমাদের HTML এবং CSS ক্লাস 8। আমি এখানে 30 মিনিট ক্লাস নেব। আপনাদের কাজ হলো শুধু দেখা। আমি ক্লাস চলাকালীন কোনো কিছু করতে হবে না, কোনো কিছুই দিয়ে করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, শুধুমাত্র দেখবেন। শুধু দেখবেন। 30 মিনিট পরে আমি আবার এরপরে কি প্র্যাকটিস করবেন, আমি আবার সাথে থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবগুলো কি স্টেপ বাই স্টেপ সবকিছু আমি প্র্যাকটিস করাবো। তাহলে আমাদের 30 মিনিট সেশন থাকবে শুধুমাত্র ক্লাসের জন্য। শুধু দেখবেন। এই সময় আপনার কাজ হলো শুধু দেখা, বুঝা, কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করা। শেষ। 30 মিনিট পরে আপনি আবার যুক্ত হবেন। তখন কি হবে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ওই প্র্যাকটিক্যাল ক্লাসে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কি করাবো, আপনাদেরকে এই কাজ করাবো। আমার সাথে সাথে আপনারা কাজ করবেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের HTML CSS ক্লাস 8। আচ্ছা, দেখেন আমরা 10টা টপিক শিখবো। 30 মিনিটের মধ্যে আমরা 10টা পয়েন্ট শিখবো প্রত্যেকদিন। আমাদের প্রথম টপিক হলো রাইটিং ইন বাংলা। রাইটিং ইন বাংলা। ওকে, আমাদের প্রথম টপিক হলো বাংলা লেখা। আমাদের ওয়েবসাইটের মধ্যে বাংলা লেখা। তাহলে আমাদের এই ওয়েবসাইটের বেসিক ফরম্যাট আমি তৈরি করলাম। আপনারা সবাই প্রথমে জাস্ট এরকম একটা ফরম্যাট তৈরি করে নেবেন। একটা HTML এর ফাইল, একটা CSS এর ফাইল। ওকে, এবং কি জাস্ট এটা আশা করি একটুকু সবাই তৈরি করতে পারবেন। আমাদের যে কোডিং গুলো আছে জাস্ট একটুকু ডিসপ্লে করানোর জন্য যতটুকু দরকার। আপনার একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, এনাফ। ওকে, এখন দেখেন আমরা কি করব। আমরা এখন বাংলা লিখবো, আমাদের ওয়েবসাইটে বাংলা লিখবো। এখন বাংলা লেখার জন্য আমাদের কোডিংটা কি? বাংলা লেখার জন্য আমাদের কোডিংটা হলো হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগের মধ্যে কি লিখবো? মেটা স্পেস ক্যার সেট, মানে ক্যারেক্টার সেট। ক্যারেক্টারের প্রথম অংশটা CHAR, চার। ক্যার মানে হচ্ছে কি ক্যারেক্টার। মেটা স্পেস CHAR সেট ইকুয়াল ইনভার্টেড কমা, ঠিক আছে? ইনভার্টেড কমা কি হবে? UTF-8 এটা হচ্ছে আমাদের কোডিং। তো আমি কোডিংটা লিখি। এটা যদি আমি কি করে দিই, এখানে সেট করে দিই। এটা হচ্ছে আমি যে বাংলা লিখবো, বাংলা হচ্ছে UTF-8। তাহলে আমি আমার HTML কে বলতে হবে যে আমি বাংলা লিখবো। আপনারা অনেক সময় দেখবেন যে বাংলা লেখলে অনেক সময় আসে না। আপনি এখানে বাংলা লেখছেন, বাংলা লিখলে অনেক সময় কি ওয়েবসাইটে আসে না। এখন বাংলা লেখার আগে আমাদের যেটা করতে হবে, HTML কে বলে দিতে হবে যে আমি আমার ওয়েবসাইটে বাংলা লিখবো। ওকে, তাহলে বাংলার জন্য সংকেত কি? UTF-8। তাহলে আমি আমার HTML এ যাব। ওকে, HTML এ গিয়ে আমি প্রথমত আমি এটা সেট করব। কোথায় সেট করব? এটা আমি সেট করব হলো এই হেডের মধ্যে, ইন হেড ট্যাগ। ওকে, হেড ট্যাগের ভিতরে আমি সেট করব এটা মেটা, এটাকে সিঙ্গেল ট্যাগ, লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, তার মাঝখানে মেটা স্পেস ক্যারেক্টার সেট ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে UTF-8। ওকে, আমরা করি হেড ট্যাগ। আমরা প্রথমে এখানে হেডে চলে যাই। এই যে হেড ট্যাগ, হেড আরম্ভ, হেড শেষ। ওকে, এই হেডের মধ্যে এই যে লিংকের নিচে আমি HTML এর সাথে যে লিংকটা করেছি, এই লিংকের নিচে আমি এখানে লিখবো কি করব? মেটা স্পেস ক্যার, আচ্ছা লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল নিলাম। ওকে, এরপর হচ্ছে মেটা স্পেস ক্যার সেট, ক্যারেক্টার সেট, তাই না? ইকুয়াল ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। ওকে, এটার মধ্যে আমি লিখবো UTF-8 শেষ। মেটা স্পেস ক্যার সেট ইকুয়াল টু ইনভার্টেড কমার মাঝখানে কি হবে? UTF-8। আমাদের এটা হয়ে গেছে। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটা ওপেনিং হলে হবে, ক্লোজিং লাগবে না। আশা করি একটু ক্লিয়ার। এটা আমি কি বলে দিলাম, আমার HTML কে বলে দিলাম যে আমি আমার ওয়েবসাইটে বাংলা লিখবো। ওকে, বলার পর এরপর আমি ইচ্ছা মতো বাংলা লিখি। এখানে আমি একটা প্যারাগ্রাফ নিই।
এখন যদি আমি বাংলা লিখি তাহলে আমার কি হবে, আমার HTML ইজিলি বুঝতে পারবে যে আমি বাংলা লিখবো। এটা হচ্ছে ঘোষণা দেওয়া। আমার HTML কে আমি ঘোষণা দিলাম যে আমি বাংলা লিখতে চাই, তখন আমার HTML কি করবে, এই লেখাটা পাওয়ার পর সে বাংলাটা দেখানোর জন্য কি হবে, প্রিপেয়ার হবে। এখন আমি এখানে বাংলা লিখবো, আমি বাংলা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখি। আবুল খুব ভালো ছিল, ওকে। আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এরপর আমি সেভ করি, HTML সেভ। এখন দেখেন এই যে চলে আসছে বাংলা লেখা, ওকে। তাহলে আমরা যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে বাংলা লেখাটাকে আমরা কি করব, বাংলা লেখাটাকে আমরা প্রথমে আমরা HTML এ ঘোষণা দেবো যে আমি বাংলা লিখতে চাই। সেই ঘোষণাটা কি, ডিক্লারেশনটা কি, মেটা স্পেস ক্যারেক্টার সেট ইকুয়াল টু UTF-8 UTF-8। ঘোষণা দেওয়ার পরে যখন আমি বাংলা লিখবো তখন আমি ইচ্ছা মতো কি করতে পারবো, সবকিছু আমি করতে পারবো। এখন লাভটা কি, এভাবে যদি আমি ঘোষণা দিই, লাভটা হলো আমি CSS আমার এটাকে পাবে। আমি যদি লিখি পি এর পরে যদি আমি লিখি কার্লি ব্রেসেস দিয়ে যদি লিখি, কি লিখবো, আমি এটাকে ইটালিক করতে চাই, তাহলে ফন্ট, আচ্ছা ফন্ট সাইজ লিখি, ফন্ট সাইজ আমি দিলাম 70 পিক্সেল, ওকে। দেখেন আমার CSS এটাই পাচ্ছে না, আবুল খুব ভালো ছিল, এটা আমার CSS পাচ্ছে। ফন্ট সাইজ 70 পিক্সেল কোলন, আমি আরেকটা দিই, ফন্ট স্টাইল কি হবে, ইটালিক। দেখেন এটা ইটালিক হয়ে গেল, আমার বাংলা লেখাটা ইটালিক হয়ে গেল, ওকে। আমি কালার চেঞ্জ করবো এটার, ফন্ট কালার, ফন্ট কালার কি রেড হয়ে গেল। তাহলে আমরা নর্মালি যদি আমরা বাংলা লিখি তাহলে সে আমার নর্মাল বাংলা লেখাটাকে আমরা হয়তো বাংলা লেখাটা আসবে কিন্তু CSS এ পাবে না। তাহলে আমরা বাংলা যখন লিখবো, বাংলা লেখার আগে আমরা কি করব, এখানে ক্যারেক্টার সেট আমরা ঘোষণা করব, আমরা মেটা ঘোষণা করব যে আমরা বাংলা লিখতে যাচ্ছি UTF-8 দিয়ে। এরপর আমরা বাংলা লিখবো, এরপর আমরা ইচ্ছা মতো এটাকে CSS দিয়ে আমরা কি করতে পারবো, সেটাকে এডিটিং করতে পারবো। আশা করি একটু ক্লিয়ার। আমি এগুলো মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এটাকে সেভ করলাম, আমি এটাকে আবার আগের মতো নিয়ে আসলাম। এটা হয় নাই, তার কারণ হচ্ছে আমি দুইটাই সেভ করিনি, HTML সেভ করছি কিন্তু CSS টা সেভ করিনি। সেভ করলাম, করলে এই যে আমার আগের মতো হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস শিখবো, করবো, করার পর আমরা আবার আগের মতো নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলা কিভাবে লিখতে হয় এবং বাংলা লেখার পর বাংলাটা কি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। রাইটিং বাংলা, ওকে। এই যে CSS এর মধ্যে আমরা বাংলা লিখতে পারবো, বাংলা লেখার পর আমরা CSS এর মধ্যে কি করতে পারবো, কালার করতে পারবো, কালার রেড দিতে পারবো, ফন্ট দিতে পারবো, ওকে, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট স্টাইল ইটালিক, এভাবে সবকিছু আমরা CSS দিয়ে করতে পারবো। তাহলে আশা করি আপনারা বাংলা লিখবেন, বাংলা লেখার জন্য কোডিংটা যুক্ত করবেন, প্লাস আপনারা কি CSS এর মধ্যে এই সবকিছু করবেন। ওকে, এটা HTML কোডিং, এটা CSS কোডিং, আশা করি করতে পারবেন সবাই। বাংলা লেখার জন্য HTML কোডিংটা আমি লিখে দিলাম, ওকে, এবং CSS কোডিংটা আমি লিখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ডিলিট। আমাদের আরেকটা কোডিং হচ্ছে ডিলিট করা। ডিলিটের জন্য কোনো CSS কোডিং লাগবে না, শুধুমাত্র HTML দিলেই হবে। আমরা এখন ডিলিট করতে চাই।
ডিলিট মানে হচ্ছে কেটে দেওয়া, মাঝখানে একটা ক্রস করে দেওয়া, মুছে দেওয়া না। ওকে, আচ্ছা এখন আমরা কোন কোন ওয়েবসাইটে দেখি, মনে করেন কোন একটা পণ্যের দাম এত টাকা, আবার কেটে দিয়ে পূর্বের দাম এত টাকা, বর্তমান দাম এত টাকা। ওকে, আচ্ছা হোক, এটা করার আগে বোঝানো যাবে না, আমি আগে করি, করার পর আমি বুঝাই। দেখেন আমি এখানে আসলাম, আমি বডিতে প্যারাগ্রাফ আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম যে পূর্বের মূল্য অরিজিনাল প্রাইস আমি এখানে একটা সিএসএস নিই, পি কার্লি ব্রেসেস, আমি একটু সাইজটা যেন বড় হয়। আচ্ছা বাদ দিন, আমি একটা পি নিলাম। হ্যাঁ, পি, এই আবুল ইজ এ গুড বয়। আচ্ছা এটা থাক, আমি একটা পি নিলাম, এখানে পি নিলাম। ওকে, আমি দিলাম এখানে অরিজিনাল প্রাইস কত, 500 টাকা, 5000 টাকা, তারপর ডিসকাউন্ট প্রাইস হলো 3000 টাকা। ওকে, তাহলে আমি দুইটা জিনিস লিখলাম, একটা হচ্ছে অরিজিনাল প্রাইস, একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। এখন দেখেন এটা যদি আমরা ডিসপ্লে করি কেমন হবে, এরকম হবে, তাই না? আমি এই জিনিসটাকে একটু বড় করার জন্য আমি একটা ওয়া দিই, পি প্লাস পি এর পরে সাইজ, ফন্ট সাইজ, ইকুয়াল টু কত, আমি একটু সাইজটা বড় করতেছি সিএসএস দিয়ে, ই ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হলো 50 পিক্সেল। এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন, আমি একটু বড় করে দেখানোর জন্য বোঝাচ্ছি। তাহলে অরিজিনাল প্রাইস কি 500 টাকা, আর ডিসকাউন্ট প্রাইস হলো 3000 টাকা। ওকে, এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে কি করব, কেটে দেব, এবং এই জিনিসটা থাকবে। এখন এই জিনিসটাকে কেটে দেওয়ার জন্য জাস্ট মাঝখানে একটা কি করব, ক্রস চিহ্ন দেবো। তাহলে মাঝখানে একটা ক্রস চিহ্ন দেওয়ার জন্য আমাদের কি হবে, আমরা ওই বাটনটা আমরা ইউজ করবো। এই যে অরিজিনাল প্রাইস 5000 টাকা, এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এখানে একটা ট্যাগ দেবো, সেটা হচ্ছে ডিলিট আরম্ভ, ডিলিট শেষ। ওকে, তাহলে আমি জাস্ট এই অরিজিনাল প্রাইস 5000 টাকা, এই অরিজিনাল প্রাইস 5000 টাকা, এটার মাঝখানে আমি কি করবো, একটা ক্রস চিহ্ন দেবো। ক্রস চিহ্ন দেওয়ার জন্য কি করলাম, ডিলিট আরম্ভ, ডিলিট শেষ, একটা ডিলিটের একটা ট্যাগ দিলাম। ওকে, এখন এটা দেখেন, এই যে আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমি চাচ্ছি অরিজিনাল প্রাইসটা উপরে থাকবে, ডিসকাউন্ট প্রাইসটা নিচে থাকবে। এখন আমি এখানে একটা ব্রেক দেবো, টিকের নিচে একটা ব্রেক দেবো, এই যে ডিলিটের পর একটা ব্রেক আপনারা আগে জানেন। বিআর, ওকে, যদি একটা ব্র্যাকেট ট্যাগ দিই তাহলে ওইটা পেজটা ভেঙে নিচে চলে আসবে। আশা করি এটুকু ক্লিয়ার আমরা আসলে কি করতে যাচ্ছি। তাহলে আমাদের ডিলিটটা কি, যদি আমরা কোনো ওয়েবসাইটের কোনো কিছুকে লিখবো, কিন্তু লেখার পরে কাস্টমারকে বুঝাবো যে এটা কি এখন অ্যাপ্লিকেবল না, ওকে, আমরা কেটে দেবো। তাহলে কেটে দেওয়ার জন্য হলো এটা। ওকে, তাহলে এই কেটে দেওয়ার জন্য আমাদের কোডিংটা কি, ডিলিট, ডিলিট আরম্ভ, ডিলিট শেষ, এবং ডিলিটের মাঝখানে সে টেক্সটটা থাকবে এবং ওই টেক্সটটা কেটে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম যে আমরা কোন একটা জিনিস কেন ডিলিট করতে হবে এবং কিভাবে আমরা ডিলিট করব, ডিলিটের ট্যাগটা কি। আশা করি একটু সবাই বুঝতে পারছেন। এই যে HTML এর ট্যাগ হলো ডিলিট আরম্ভ, ডিলিট শেষ, আর কি। ওকে,
এরপর হচ্ছে মার্কার। আচ্ছা, এটা তো ডিলিট, আর যেটা করবো সেটা হচ্ছে এন্ড মার্কার। আমরা ডিলিট শিখলাম, এখন আমরা মার্কার করব। ওকে, মার্কারটা কি? আমরা পরের যে প্যাচটা সেই প্যাচটাকে মার্কার করব। মার্কারের জন্য কোড হচ্ছে মার্ক, MARK, মার্ক। আমরা তো এটাকে তো আমরা ডিলিট করলাম, এখন আমরা এটাকে আমরা মার্ক করব। ওকে, মার্কার দিয়ে মার্ক করব। তাহলে এটা কোডটা কি? এই যে ডিসকাউন্ট মার্ক, MARK, মার্ক আরম্ভ, ওকে, মার্ক শেষ, মার্ক আরম্ভ, মার্ক শেষ। তাহলে এটা কি হয়ে যাবে? মার্কার হয়ে যাবে। তাহলে আমাদের ডিলিটের জন্য কোড হলো ডিলিট আরম্ভ, DEL, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, DEL। আর মার্কিং এর জন্য ট্যাগ কি? মার্ক, MARK, মার্ক। ওকে, আপনার CSS এর কোনো কোডিং লিখতে হবে না, আমি জাস্ট ফন্ট সাইজটাকে বড় করে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার জন্য। ওকে, এখানে কোনো CSS এর কোড লাগবে না। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমাদের ডিলিটের জন্য ট্যাগ হলো কোনটা? আমাদের ডিলিটের জন্য ট্যাগ হলো ডিলিট। ডিলিট আরম্ভ, ডিলিট শেষ, মাঝখানে কি? আপনার ট্যাক্সটা। ওকে, আর মার্কারের জন্য কি? মার্ক আরম্ভ, মার্ক শেষ। ওকে, এটা হচ্ছে আমাদের মার্কারের জন্য বিষয়। তো আমি এখানে ডিলিটের মধ্যে লিখলাম 1200 টাকা, আর ওকে 1200 টাকা কেটে দিলাম, 900 টাকা লিখলাম। যাই হোক, এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝা গেল, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ডিপ তৈরি করা। আমি যেগুলো করলাম এগুলো আমি কেটে দিই। মার্ক করছিলাম, মার্ক কেটে দিই, টোটাল প্যারাগ্রাফটা আমি কেটে দিই, সিএসএসটা কেটে দিই। ওকে, আমি আবার আগের মতো নিয়ে আসলাম। এটা হয়ে গেছে, কারণ সিএসএসটা আমার সেভ হয়নি, HTML-টা সেভ করিনি। সেভ করলাম, আবার আমার আগের মতো চলে আসলো। আচ্ছা, এখন আমি 3 নাম্বারটা করব। এরপর হচ্ছে ডিপ তৈরি করা। ডিপ, ওকে, এখন আমি ডিপ তৈরি করব, 2টা ডিপ নিয়ে 2টা ব্লক তৈরি করব। আমরা ডিপ তৈরি করা আগে আলোচনা করছিলাম, আমি এখানে আরেকবার দেখাই ডিপ তৈরি করা। আমি 2টা ডিপ তৈরি করব। ডিপ তৈরি করার জন্য HTML কোডিং হলো, HTML এর জন্য কোডিং হলো কি? আমরা ম্যাঙ্গো দাঁড়ান, আমরা 2টা ডিপ তৈরি করব। ওকে, এবং 2টা ডিপের জন্য একটা ডিপের ক্লাসের নাম দেবো ম্যাঙ্গো, আর একটা ডিপের ক্লাসের নাম দেবো অ্যাপল। ওকে, আমরা 2টা ডিপ তৈরি করি। এখানে। তাহলে আমাদের ডিপ তৈরি করার জন্য কোডিং কি? ডিপ তৈরি করার জন্য কোডিং হলো ডিপ আরম্ভ, ডিপ শেষ। এটি হলো আমাদের ডিপ তৈরি করার কোডিং। এবং এই ডিপের মধ্যে আমাদের কি থাকবে? প্যারাগ্রাফ থাকবে। এই যে ডিপ আরম্ভ, ডিপ শেষ, এবং ডিপের মধ্যে আমাদের কি থাকবে? একটা লেখা থাকবে। আমি লেখাটা লিখতেছি, this is a paragraph for mango, for palm. ওকে, আমি একটা ডিপ তৈরি করলাম, ডিপ আরম্ভ, ডিপ শেষ, এবং ডিপের মাঝখানে কি হবে? একটা প্যারাগ্রাফ। ঠিক সেম আমি আরেকটা ডিপ তৈরি করি। আচ্ছা, আমি আগে এটা করি। আমি একটা ডিপ তৈরি করলাম এবং সেই ডিপের ক্লাস দিলাম, ক্লাস CLASS, ক্লাস ইকুয়াল টু কত? আমি দিলাম ম্যাঙ্গো। তাহলে ডিপ আরম্ভ, ডিপ শেষ, এবং ডিপের জন্য আমি কি করলাম? একটা ক্লাস তৈরি করলাম, ক্লাস হচ্ছে ম্যাঙ্গো। এখন এই ডিপের এই ক্লাসটাকে আমি কি করব? কালার দেব। এটা হচ্ছে আমার HTML এর কোডিং। আমি লিখলাম, আচ্ছা আমি আরেকটা ডিপ তৈরি করি। একটা ডিপ তৈরি করলাম, আমি আরেকটা ডিপ তৈরি করি। ডিপ আরম্ভ, ডিপ শেষ। আপনারা কোনো কিছু যদি না বুঝেন প্রবলেম নেই, আমি যখন প্র্যাকটিক্যাল কাজ করব আপনারা পরিপূর্ণভাবে কি আমার সাথে প্র্যাকটিক্যাল কাজ করবেন। আপনি জাস্ট এখন দেখেন, কেউ যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি ভিডিওটা রেকর্ড আছে, ভিডিওটা দেখে দেখে বুঝতে পারবেন, করতে পারবেন। কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখার দরকার নেই। দিস ইজ এ
তাহলে আমি দুইটা ডিপ তৈরি করলাম, ডিপ আরম্ভ ডিপ শেষ, ডিপ আরম্ভ ডিপ শেষ। এই একটা ডিপ তৈরি করলাম, এই একটা ডিপ তৈরি করলাম। ওকে, এই ডিপের আমি ক্লাস দিলাম ম্যাঙ্গো, এবং এই ডিপের আমি ক্লাস দিলাম কি, ক্লাস ইকুয়াল টু অ্যাপল। আপনারা ডিপ তৈরি করে আগে শিখছেন, আমরা হুবহু আগের মতো করে দুটো ডিপ তৈরি করলাম। একটা ডিপের নাম, একটা ডিপের ক্লাস দিলাম ম্যাঙ্গো, একটা ডিপের ক্লাস দিলাম অ্যাপল। খুব ভালো কথা। এখন আমি যে এই দুটোকে সিলেক্ট করব, সিএসএস গিয়ে কাজ করব, এই ক্লাসকে যখন আমি ধরবো তখন কি হবে, এই ক্লাসের ডট ডট ম্যাঙ্গো, ডট ম্যাঙ্গো যখনই দিলাম তখন কি হলো, আমার এই ডিপটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এই ডিপের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি, এই ডিপের জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার দিলাম রেড। ওকে, আমার একটা ডিপের কাজ শেষ। এরপর আমি আরেকটা ডিপ নিই, আরেকটা ক্লাস ডট অ্যাপল। এই যে আমার এই ক্লাসটা ডট অ্যাপল, আবার কার্লি ব্রেসেস আরম্ভ, কার্লি ব্রেসেস শেষ। এখানে আমি কাজ দেবো কি, অ্যাপল। এখানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন পরিপূর্ণভাবে সবকিছু বুঝবেন, এখন টেনশন করার কোনো দরকার নেই। কারণ আমি এগুলা ভিডিও না দেখে করলে এগুলো কি মনে থাকবে না কখনো। আপনারা জাস্ট দেখবেন আর ভুলে যাবেন। তাহলে আমি কি করলাম, এই দুটোকে একটা ব্লক করলাম, আমি দুইটা ডিপ তৈরি করলাম। একটা ডিপের নাম দিলাম, ক্লাস দিলাম ম্যাঙ্গো, আর একটা ডিপের ক্লাস দিলাম অ্যাপল। এবং আমি সেই দুইটা ডিপকে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সিএসএস গিয়ে। একটা ডিপের কালার হচ্ছে রেড, আর একটা ডিপের কালার হচ্ছে গ্রিন। খুব ভালো কথা। এখন আমি এই ডিপগুলো সাইজ দেবো। সাইজ কি, সাইজ হলো কত, একটা হলো না, হাইট এবং ওয়াইড। আমি ওয়াইড দিলাম হচ্ছে 200 পিক্সেল। ওকে, কমা আর হাইট HCIGST, আমি হাইট দিলাম তাও 200 পিক্সেল। ঠিক আছে, ঠিক সেম এটারও আমি ওয়াইড দিলাম, WIDTS ওয়াইড দিলাম কত, 200 পিক্সেল, এবং হাইট দিলাম তাও 200 পিক্সেল। আশা করি ক্লিয়ার। আমরা দুইটা ডিপ তৈরি করলাম এবং সেই দুইটা ডিপকে আমরা হাইট দিলাম, ওয়াইড দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা লাল, একটা নীল, একটা সবুজ। এখন দেখেন এই যে আমাদের দুইটা ডিপ তৈরি হয়ে গেল। দুইটা ডিপের সাইজ কত, 200x200, একটা লাল, একটা কি সবুজ। আশা করি আপনারা একটুকু ডিপ তৈরি করতে পারবেন। আচ্ছা, এই একটুকু ডিপ তৈরি করে আপনারা আগে শিখেছেন। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো দুইটা ডিপ নিয়ে দুইটা ব্লক তৈরি করতে হবে। ওকে, হ্যাঁ, এটুকু আমাদের কাজ। তাহলে HTML ম্যাঙ্গো, এই একটা ডিপ, এই একটা ডিপ। ওকে, দুইটা ডিপ তৈরি করলাম এবং দুইটা ডিপের মধ্যে আমি কি করলাম, CSS এ দিলাম কি, ম্যাঙ্গোকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হোয়াইট দিলাম, হাইট দিলাম। আমি এখানে 300 দিয়েছি, আপনি 200 দেন, 300 দেন, যেটাই দেন, এগুলো কালার চেঞ্জ করে দেখবেন। আর একটা ডিপের নাম দিয়েছি অ্যাপল, অ্যাপল ওপর আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এটা আমাদের কাজ একটুই। তাহলে আমি মূলত কি করতে চাচ্ছি, আমি দুইটা ব্লক তৈরি করতে চাচ্ছি। ডিপ মানে কি, ডিপ দিয়ে আমরা কি করতে পারি, ওয়েবসাইটের ব্লক তৈরি করতে পারি, ব্লক। ওকে, তাহলে আমি যে ওয়েবসাইটের ব্লক তৈরি করব, আমি চাচ্ছি কি দুইটা ডিপ তৈরি করা। এটা একটা ডিপ, এটা একটা ডিপ। ওকে, এই ডিপের মধ্যে আমি লিখে দিয়েছি শুধু একটা লাইন, দিস ইজ এ প্যারাগ্রাফ ফর আম। এখানে লিখে দিয়েছি দিস ইজ এ প্যারাগ্রাফ ফর অ্যাপল। ওকে, এই ডিপের ক্লাস দিয়েছি আমি ম্যাঙ্গো, এই ডিপের ক্লাস দিয়েছি অ্যাপল। এবং এই দুইটা ক্লাসে যখন আমি CSS এ আনলাম, CSS এনে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি রেড, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন, এটার সাইজ দিলাম, এটারও সাইজ দিলাম। ব্যাস, আমাদের এরকম দুইটা ডিপ তৈরি হয়ে গেল। কাজ একটুকুই। তাহলে আপনারা আপনাদের কম্পিউটারে বসে কি করবেন, এইভাবে দুইটা ডিপ তৈরি করবেন, মানে দুইটা ব্লক তৈরি করা, দুইটা ডিপ তৈরি করা, এবং সেই দুইটা ডিপকে কি করা, CSS এ এসে কালার দেওয়া এবং সাইজ দেওয়া। তাহলে আমাদের কাজ হলো এটাই, দুইটা ডিপ তৈরি করা। আমাদের কাজ হলো এটাই, দুইটা ডিপ তৈরি করা, দুইটা ডিপ তৈরি করা, এবং সেই দুইটা ডিপ দিয়ে দুইটা ব্লক তৈরি করতে হবে। ঠিক আছে, এবং সেই ব্লককে কি করতে হবে, কালার দিতে হবে এবং সাইজ দিতে হবে। শেষ, এটুকুই কাজ। আচ্ছা, আশা করি আপনারা কোডিং গুলো সব এখানে আছে, কোনো কিছু লিখতে হবে না, এখান থেকে দেখে আপনারা করে ফেলবেন। 4 নম্বর হচ্ছে মার্জিন এবং প্যাডিং। আচ্ছা, আমি আগে এখন যা করলাম সবকিছু থাকবে, কারণ এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। মার্জিন এবং প্যাডিং। ওকে, মার্জিন হলো চারপাশে পরীক্ষার খাতার মধ্যে স্কেলিং করা, আর প্যাডিং হলো ফুটবলের মতো করে ফুলানো, বড় করা। আচ্ছা, মার্জিন
মার্জিন হলো চারপাশে পরীক্ষার খাতার মতো স্কেলিং করা। এখন আমরা যে ডিপটা তৈরি করলাম দেখেন, পেডিং, HTML হচ্ছে সেম টু ডিপ। ওকে, HTML-টা সেম। আমি একটু করে লিখে দিই, কপি করলাম, তাহলে HTML-টা হচ্ছে কি এটা, CSS-টা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের যে ডিপগুলো তৈরি করলাম এই ডিপগুলোকে আমরা সরাবো, এই ডিপগুলোকে আমরা মার্জিন করব। মার্জিন কি, আমি যাচ্ছি এটা এরকম থাকবে, এটা আর ডানে সরবে, আর একটু উপরে উঠবে বা বামে যাবে, ইচ্ছা মতো আমরা এটাকে কি করব, মার্জিন দেব। ওকে, এখন মার্জিন দেওয়ার জন্য আমাদের এটা কি, মার্জিন দেওয়ার জন্য আমাদের কোডিংটা হলো আমরা জাস্ট এখান থেকে CSS যাব, এই যে আমি দিয়েছি ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গোটাকে সরাবো। ম্যাঙ্গো কোনটা, লালটা, আমি আমার এই ম্যাঙ্গোটাকে সরাবো ডান পাশে। ওকে, ডান পাশে সরানোর জন্য আমি কি করব, কোলন, এখানে একটা মার্জিন দিই, মার্জিন কত, মার্জিন স্পেস রাইট না লেফট, আমি বাম পাশ থেকে মার্জিন দেব, মার্জিন স্পেস লেফট দিলাম, আমি দিলাম 70 পিক্সেল, মার্জিন স্পেস লেফট 70 পিক্সেল, তার মানে আমি বাম থেকে 70 পিক্সেল ডান পাশে আমি সরাতে চাচ্ছি। কপি করলাম, এই যে 70 পিক্সেল সরে গেল। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমি উপর থেকে সরাবো, উপর থেকে কি করব, নিচে নিচে নামাবো। এখানে একটা কোলন দিলাম, কোলন সরি সেমিকোলন, আবার দিলাম মার্জিন ড্যাশ কি, মার্জিন ড্যাশ আপ টপ, কত পিক্সেল, আমি দিলাম 80 পিক্সেল। ওকে, তারপর দিলাম মার্জিন ড্যাশ বটম, বটমে কত, তাও 50 পিক্সেল। ব্যাস, প্রত্যেকটা শেষে কিন্তু একটা কোলন থাকতে হবে, একটা সেমিকোলন থাকতে হবে, নাহলে হবে না। তাহলে আমি মার্জিন দিলাম লেফট, টপ, বটম, রাইট, ইচ্ছে মতো আমরা এখানে মার্জিন দিতে পারবো, কত পিক্সেল আপনি সরাবেন। যখন আমি সেভ করলাম, এই যে দেখেন বাম পাশ থেকে মার্জিন হয়ে গেছে 70 পিক্সেল, উপর থেকে 80 পিক্সেল, নিচ থেকে 50 পিক্সেল, আপনি যেভাবে দিবেন সেভাবে মার্জিন হয়ে গেল। তাহলে আমরা আশা করি এভাবে ডিপ তৈরি করতে পারবো, এবং আমরা ডিপের মধ্যে কি করতে পারবো, CSS গিয়ে আমরা মার্জিন দিতে পারবো, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম, এই সবগুলো কোড আমার শিটে দেওয়া আছে। এই যে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, আপনারা বিভিন্ন পিক্সেল দিয়ে আপনারা ট্রাই করবেন, 70 পিক্সেল 80 পিক্সেল যা ইচ্ছা আপনারা এটা দিয়ে ট্রাই করবেন। আশা করি এটুকু ক্লিয়ার। মার্জিন, আচ্ছা, মার্জিনের পর হলো পেডিং। পেডিং, ওকে, এখন CSS এর মধ্যে আমরা একটা লাগবো পেডিং, পেডিং 50 পিক্সেল। দেখেন পেডিং জিনিসটা কি, আমি চাচ্ছি এই জিনিসটা আমি মার্জিন করলাম, আমি ডিপ তৈরি করলাম, ডিপ তৈরি করে সেটাকে আমি ডানে বামে উপরে নিচে আমি মার্জিন তৈরি করলাম। ওকে, ইচ্ছা মতো এটাকে সরাতে পারবো। ইভেন আমি যদি চাই এই ডিপটাকে আমি এখানে নিয়ে আসবো, এখানে, খুব ভালো কথা, আমি মার্জিন কত লেফট আছে 70 পিক্সেল, তাই না, তাহলে আমি 900 পিক্সেল করে দিই অথবা 800 পিক্সেল করি, দেখুন কি হয়। একদম এখানে চলে আসছে না, তার মানে আমি পিক্সেল বাড়িয়ে বা কমিয়ে আমি ইচ্ছা মতো কি করতে পারবো, এটাকে আমি আমার মতো করে রাখতে পারবো। আচ্ছা, পিক্সেল আমি বাড়ালাম কমালাম, ডিপ তৈরি করলাম, এখন আমি পেডিং দেবো। পেডিং মানে কি, এটাকে ফুলানো, একটা ফুটবল যেভাবে ফুলে ঠিক এভাবে আমরা ফুলাবো। ওকে, দেখেন আমরা যদি এখানে দিয়ে হচ্ছে পেডিং, PADDING, পেডিং, আমরা কোডিংটা দেখি, পেডিং, ওকে 50 পিক্সেল, এখানে একটা আমাদের কোলন দিতে হবে, নাহলে হবে না, কোলন পেডিং কত 50 পিক্সেল। ওকে, দেখেন এখন কি হয়, এই যে জিনিসটাকে বড় হয়ে গেল। তাহলে আমরা পেডিং দিলে কি হবে, জিনিসটা ফুলে যাবে। এই যে দেখেন আমি যদি পেডিং দিই, আরেকটা দিই, ঠিক ফুটবল যেভাবে আছে ওরকম করে ফুলে যাবে। আমি যদি পেডিং আমরা যদি আরো দিই 80-90 পিক্সেল দিই, কি হবে দেখেন,
আরো ফুল হয়ে গেল। ওকে, এখন ফুলের লাভটা কি? এই যে দেখেন আমাদের টেক্সটটা ছিল এইভাবে উপরে, বাট যখন জিনিসটা ফুলে যাবে তখন কিন্তু জিনিসটা কি হয়ে যাবে, এটা স্থান পরিবর্তন হয়ে আস্তে আস্তে নিচে চলে আসবে। আপনি কোনো একটা ফুটবলের মধ্যে বা কোনো একটা বেলুনের মধ্যে যদি একটা নাম লেখেন, বেলুনটা যদি আপনি ফুলান, তাহলে ওই নামটা কিন্তু এক জায়গায় থাকবে না, নামটা কিন্তু চারপাশে ছড়ায় যাবে, মাঝখানে চলে আসবে। ওকে, ঠিক সেম এটা যদি একটা বেলুন মনে করেন, আমরা বেলুনটাকে ফুলাবো কি দিয়ে? প্যাডিং দিয়ে। ওকে, আর বেলুনটাকে আমরা মার্জিন করবো কি দিয়ে? মার্জিন দিয়ে। ইচ্ছা মতো আমরা ডানে বামে উপরে নিচে সরাবো মার্জিন দিয়ে। ওকে, আর বেলুনটাকে ফুলাবো কি দিয়ে? প্যাডিং দিয়ে, ফুটবলের মতো করে ফুলাবো। আশা করি একটুকু ক্লিয়ার। প্যাডিং আমি আপাতত 10 দিচ্ছি, প্যাডিং 10 থাক। ওকে, তাহলে আমি এটিকে একটু বড় করলাম, এটিকে ছোট করলাম। আশা করি মার্জিন এবং প্যাডিং ক্লিয়ার। আমরা মার্জিনের জন্য এই ম্যাঙ্গো যে আমাদের ডিপটা আছে, ম্যাঙ্গো ক্লাসটা নিলাম, ওই ডিপটা, এই ডিপের ক্লাস হচ্ছে ম্যাঙ্গো ক্লাসটা আমি নিলাম। এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট, হাইট, মার্জিন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই যে মার্জিন এবং প্যাডিং। ওকে, আমি সিএসএস এর কোডগুলো লিখে দিলাম, HTML এর কোডগুলো এখানে লিখে দিলাম। মার্জিন এবং প্যাডিং করার জন্য আমাদের কি কোড? HTML এর কোডগুলো আমি লিখে দিলাম, আমাদের ডিপ কোডের যেটা সেম HTML কোডই থাকবে। আর সিএসএস এর কোড কি? এই মার্জিনের জন্য সিএসএস এর কোড হলো এগুলো, আর প্যাডিং এর জন্য সিএসএস এর কোড হলো এগুলো। এখানে এটা আপনি একবার 50 দিয়ে দেখবেন, 70, 80 যেভাবে ইচ্ছা আপনি দেখবেন, দেখে কি আপনি সন্তুষ্ট হবেন যে আপনি করতে পারছেন। আচ্ছা, মার্জিন প্যাডিং এর পরে আমাদের কাজ হলো 5 নাম্বার, মার্জিন প্যাডিং ইন শর্টকাট ওয়ে। আমরা শর্টকাটে কিভাবে মার্জিন প্যাডিং তৈরি করবো এতগুলো কোডিং না লিখে? দেখেন, HTML টা সেম থাকবে, যা লিখছি তা থাকবে HTML। সিএসএসটা ম্যাঙ্গো থেকে আসলাম, ম্যাঙ্গোটাকে কালার ব্যাকগ্রাউন্ড রেড, এটা তো আমাদের আগের আছে। জাস্ট আমি মার্জিনে গিয়ে কি করব? 80 পিক্সেল, 50 পিক্সেল, 30 পিক্সেল, 10 পিক্সেল। ওকে, আমি জাস্ট সংক্ষেপে লিখে দেবো, এবং প্যাডিংটা আমি সংক্ষেপে লিখে দেবো। লিখে দিলে কি হবে? ঘড়ির কাঁটার মতো উপর ডান। ওকে, ঘড়ির কাঁটার মতো এটা ঘুরবো উপর থেকে। যাও, এটা বোঝানো যাবে না, আমি আগে করে দেখাই। শর্টকাটে আমরা কিভাবে প্যাডিং লিখবো এবং মার্জিন লিখবো শর্টকাটে। এখন আমরা মার্জিন অনেকভাবে লিখতেছি, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম, তাই না? মার্জিন রাইট, অনেকভাবে আমরা লিখতেছি। এগুলোর কোনো টোটালি লেখার দরকার নাই। ওকে, আমি জাস্ট এভাবে লিখলাম মার্জিন স্পেস, মার্জিন কোলন দিয়ে কি লিখবো? উপরে। ওকে, মার্জিন প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে উপরেরটা কাজ করবে। উপরেরটা কি? আমি উপরেরটা দিলাম হলো 50 পিক্সেল। ওকে, স্পেস দেব। তারপর উপরের পরে হলো কি? ডান পাশেরটা কত হবে? ডান পাশেরটা দিলাম আমি 30। ওকে, স্পেস। ডান পাশের পর হচ্ছে নিচে, আমি নিচে দেবো হলো 50, নিচে দেবো হলো মনে করেন 70, অথবা নিচে দেবো হলো 40। স্পেস, নিচের পর হলো বামে দেবো কত? বামে দেবো মনে করেন 80 পিক্সেল। তাহলে আমার মার্জিনটা কি হয়ে গেল? এই যে এটা উপর ঘড়ির কাঁটার মতো উপর। এই যে আমি আগে দেখাই, এই যে প্রথমে কাজ করবো উপরে, ডানে, নিচে, বামে। আমি যদি এখানে করি, সরি কিছু একটা ভুল হয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা কোলন হয়নি, সেমিকোলন হয়নি, হয়েছে না? উপরে, ডানে, নিচে, বামে। ওকে, আমি উপরেটা দেখেন, প্রথমটা যে উপরে, তার প্রমাণটা কি? আমি যদি উপরেরটাকে সরাই একটু, এই পিক্সেলটা যদি বাড়াই দিই, প্রথমটা 50 পরিবর্তে যদি আমি এখানে দিই 200 অথবা 300, স্যার 3000 হইছে স্যার, লেখা ওখানে 3000 হইছে, ওইখানটা করে চলে গেছে। এই যে উপর থেকে নিচে নেমে গেছে না? 300 হওয়াতে অনেকটুকু নেমে গেছে। তার মানে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে এটা, একদম শেষটা হচ্ছে এটা। তাহলে আমরা মার্জিন এবং প্যাডিং এগুলোকে আমরা কি, মার্জিনটাকে আমরা কি করতে পারবো? আমরা ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ করতে পারবো। জাস্ট মার্জিন লিখবো, মার্জিন লেখার পর প্রথমটা হচ্ছে উপরেরটা দেবো, উপরে স্কেলিং কত করবো, ডানে কত করবো, নিচে এবং বামে। উপর, ডান, নিচ এবং বাম, এভাবে আমরা স্পেস দিয়ে লিখে দিলে কোনো কমা লাগবে না,
সেমিকোলন কোলন কিছুই লাগবে না, জাস্ট কমা দিয়ে দিয়ে আমি লিখে দেবো, এটা মার্জিন হয়ে যাবে। ওকে, ঠিক সেম প্যাডিং করার জন্য আমরা কি করব, আমরা এইভাবে আমরা প্যাডিংটা করতে পারবো। আমরা যদি নর্মালি 10 পিক্সেল যদি প্যাডিং লিখি তাহলে শুধুমাত্র কি হবে, পুরাটাই 10 পিক্সেল হয়ে যাবে প্যাডিং। ওকে, কিন্তু প্যাডিং কে যদি আমি করতে চাই ঠিক উপরে নিচে, যদি আমি এভাবে করতে চাই ক্লকওয়াইজ, আমি উপরে করব 10 পিক্সেল, এরপরে করব 20, 30, 40। দেখেন সব দিকে সমানভাবে প্যাডিং হবে না, এক এক দিকে এক এক রকম করে প্যাডিং হবে। ঠিক আছে, উপরে প্যাডিং কম হবে, ডানে বেশি হবে, বামে বেশি হবে। এখানে যখন আমরা পরবর্তীতে টেক্সট রাখবো তখন আমরা আরো ভালোভাবে এটি বুঝতে পারবো। তাহলে বিষয়টা হলো আমরা প্যাডিং এবং মার্জিন আমরা শর্টকাটে লিখতে পারবো কিভাবে, মার্জিন দিয়ে মার্জিন টপ এত, যদি আপনার শুধুমাত্র মার্জিন টপের প্রয়োজন হয় মার্জিন টপ এত, মার্জিন টপ হয়ে যাবে, মার্জিন বটম এত, মার্জিন বটম হয়ে যাবে। আর যদি আপনার চারটায় যদি দরকার হয় তাহলে আপনি জাস্ট কি করবেন, মার্জিন লিখে উপরে উপর ডান নিচ বাম, ঠিক ঘড়ির কাটার মতো, উপর ডান নিচ বাম। ওকে, মার্জিন আপনি এভাবে পরপর সাজিয়ে লিখবেন, পেডিং ও পরপর সাজিয়ে লিখবেন, ব্যাস এভাবে হয়ে যাবে। আশা করি মার্জিন এবং পেডিং আপনারা শর্টকাট হতে লিখতে পারবেন। আচ্ছা, এরপর হলো মার্জিন এবং পেডিং আমরা শর্টকাট হতে লিখলাম, আমি কোডিং গুলো এখানে দিয়েছি। আচ্ছা, ঘড়ির কাটার মতো উপর ডান নিচ বাম এভাবে করবে। আচ্ছা, আমাদের সময় হচ্ছে কতক্ষণ, 36 মিনিট। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমাদের এলিমেন্টস সিলেকশন ইন ডিপ। এটা একটু বড়। আচ্ছা, আপনারা এই 5টা নিয়ে আগে প্র্যাকটিস করেন। আমাদের যেহেতু কোডিং দেখে আজকে প্রথম ক্লাস, এই ইয়াগুলো দেখে, শীটগুলো দেখে আপনারা এই 5টা জিনিস করবেন, করে আমাকে এখন দেখাবেন, সবাই দেখাবেন। আর সবাই দেখানোর জন্য আমার এটা কি, সবাই আমাকে দেখাবেন, দেখানোর জন্য হলো স্ক্রিনশট, আমাকে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আমি দেখাচ্ছি, এই যে ক্লাস নোটস এর একদম নিচে আমার অ্যাসাইনমেন্টের লিঙ্কটা আছে, আপনাদেরকে আর পুরোনো কোনো অ্যাসাইনমেন্টে যেতে হবে না। ওকে, ক্লাস নোটস এর নিচে আপনারা কাজ করবেন, ক্লাস নোট দেখে কাজ করবেন, কাজ করার পরে পরপরে আমাকে অ্যাসাইনমেন্ট দিবেন। কোথায়, এই যে অ্যাসাইনমেন্টের সাবমিট। ওকে, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কি দিয়ে, লিংক দিয়ে, লোড ড্রাইভ স্টোরেজ। দেখেন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কি দিয়ে, আপনার নাম লিখবেন, আপনার নাম লিখে শুধুমাত্র লিংকটা দিবেন, মানে স্ক্রিনশট। আপনি প্রত্যেকটা কাজ করবেন এবং কাজটা করার পর আপনি একটা স্ক্রিনশট নেবেন। ওকে, আমাকে কোডিং গুলো দেখাতে হবে না, কোডিং এর কোনো স্ক্রিনশট লাগবে না। এই যে আপনি যে আউটপুটটা করলেন, এই আউটপুট এটুকু যে আপনি করতে পারছেন, ওকে, এই করতে পারছেন, এটার কি করবেন, আপনি একটা স্ক্রিনশট নেবেন। কিভাবে, একটা স্ক্রিনশট নিলেন, ওই স্ক্রিনশটের লিংকটা আমাকে দিয়ে দিবেন। স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটের লিংকটা আমাকে দিয়ে দিবেন এখানে। তাহলে আপনি প্রত্যেকটা কাজ করবেন এবং প্রত্যেকটা কাজের স্ক্রিনশটের লিংকটা আমাকে দিয়ে দিবেন এবং আমি এখান থেকে দেখব। এইভাবে দেখতে তো মনে হয় একটু অসুবিধা হবে, অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করেন আপনারা, আমাকে তো পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আপাতত আপনারা সবগুলো কাজ করেন, কাজ করে করে কি করবেন, আচ্ছা, কাজ করে করে আপনারা স্ক্রিনশট গুলো সেভ করেন, স্ক্রিনশট গুলো সেভ করে একটা টেক্সট ফাইলে সবগুলো সেভ করবেন। স্ক্রিনশট গুলো টেক্সট ফাইলে আমি দেখাই। মনে করেন আপনি একটা কাজ করছেন, কাজ করে সেই স্ক্রিনশট আপনি এখান থেকে কি করলেন, সেভ করেন। এই যে আমি যে স্ক্রিনশটটা নিলাম এবং ওই স্ক্রিনশট গুলো টেক্সট ফাইলে নিয়ে আমাকে একসাথে পাঠিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। দেখেন এই যে আমি স্ক্রিনশট নিলাম, ওকে, নেওয়ার পর আমি এই স্ক্রিনশটটা আপনি কি করবেন, টেক্সট ফাইলে, একটা এমএস ওয়ার্ড ফাইলে অথবা একটা টেক্সট ফাইলে আপনি কি এটাকে সেভ করবেন। এই কপি করলাম, এই লিংকটাকে আমি সেভ করলাম। এই লিংকটা কিসের লিংক, এটা কিসের কাজ, কাজটা হলো কি করা, মনে করেন ডিলিট, হ্যাঁ, ডিলিটের HTML কোডিং। ওকে, এটা স্ক্রিনশট। এরপর আরেকটা স্ক্রিনশট, আপনি সবগুলো আজকে আমি যে 5টা কাজ দেখালাম, 5টা কাজ আপনি করবেন, করার পরে আপনি